সবার আগে প্রোগ্রাম করে উনি চলে গেলেন। তখন বৃষ্টি হচ্ছিল, আমাকে বললেন যে ভাই আমার অন্য থানায় প্রোগ্রাম আছে, সম্ভবত পোরশা থানায় উনি চলে গেলেন, ওনারও এখানে আসার কথা ছিল। যাই হোক, আমরা মাহবুব ভাইকে নিয়ে এসে এরকম সমাবেশ করবো ইনশাল্লাহ। আপনারা সুপরিচিত আল হেলাল ইসলামী একাডেমির প্রিন্সিপাল, তিনি অত্যন্ত সুযোগ্য এবং যোগ্য মানুষ। উনি একজন আলেমও বটে, উনি ফাজেল পাস মানুষ এবং জেনারেল লাইনেও উনি উচ্চশিক্ষিত মানুষ। এরকম একজন আমরা দিনদার, একজন ইমানদার, সৎ এবং একজন কারিগর, যোগ্য কারিগরকে আমরা পেয়েছি, যিনি আল হেলাল ইসলামী একাডেমি এই প্রতিষ্ঠানের মতো একটা প্রতিষ্ঠানকে গড়ে তুলেছেন। আগামীতে ইনশাল্লাহ এরকম ব্যক্তিকে আমরা সামনে আগিয়ে দেব এবং এই আসনে যেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিজয়ী দান করে এবং এর মাধ্যমে আমরা যেন তাকে এই আসনের এমপি হিসেবে দেখতে পাই, এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী সাপাহার উপজেলা শাখার কর্মপরিষদ সদস্য ভাই মৌলানা সাদিকুল ইসলাম। আমি ভাই সাদিকুল ইসলামকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমি জোরে এমনি কথা বললেই শুনতে পারবে। 20 মিনিট তো, এটা তো ঘাম নাজেল হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আল্লাহ তাআলা শুকরিয়া যে ভুল কর্ম হলো এরকম জায়গাতে একটা প্রোগ্রাম হয়েছে, এই জন্য আরেকবার শুকরিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ। কারণ হলো যে লোকজন বুঝতে পারেনি যে এখন সময়টা কামিং যে সময় আসতেছে সামনে, সেটা হলো একটা ইসলামের সময়, যার কারণে পৃথিবীর সর্বোত্তম জায়গা হলো মসজিদ, বড় জায়গা মসজিদ, শান্তির জায়গায় মসজিদ, সেই মসজিদে বাদ দিয়ে এখানে প্রোগ্রাম করা এটা একটা ভালো শিক্ষা হচ্ছে। এই জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তাই আগামী দিনে ভালো জায়গাতে প্রোগ্রাম হবে, আপনারা সকলে আসবেন। আজকের প্রোগ্রামে টাটকা নিউজ হলো, ওইদিকে কিন্তু খবর হচ্ছে। কি খবর কান দেখি? কি খবর? ওইদিকে খবর হচ্ছে। কি খবর কান দেখি? এদিকে বুঝতে পারেননি আপনারা? ওইদিকে মধ্যপ্রাচ্যের খবর হচ্ছে, যে কোনো মুহূর্তে ধাক্কা মারবে আর কি, সুতরাং সাবধান হয়ে যান। হ্যাঁ, এখন আমি আপনাদের মাঝে এই গরমত কষ্ট দিতে চাই না, তবে সুসংবাদ দিতে চাই। সেটি হলো এই বাংলাদেশ জামাতে ইসলামী এমন একটি সংগঠন, যে সংগঠনে আসলে মানুষের সর্বোত্তম ঠিকানা, চিরস্থায়ী ঠিকানা মৃত্যুর পর, ঠিক কিনা? এই ঠিকানার জন্য কিছু নেকি, কিছু সওয়াব ইনকাম হয়, এটাই হলো আপনার অ্যাকাউন্টে জমা হবে, তাছাড়া অন্য কোথাও গেলে জমা হবে না। হবে কি? এবং আপনারা এখানে এসেছেন, যতটুকু রাস্তা হেঁটে এসেছেন, এই রাস্তাটা আপনার জান্নাতের জন্য আল্লাহ পাক সাক্ষী হিসেবে দাঁড় করে দেবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমি আপনাদের মাঝে কয়েকটি কথা বলবো, আপনারা শুধু একটু শুনবেন, পাশাপাশি আমল করবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মাসালুল লাযিনা ইনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবা সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতুন হাব্বা ওয়াল্লাহু ইদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। এগুলো হচ্ছে কোরআনুল কারীমের আয়াত। এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ অনেক রয়েছে। আমি আপনাদের মাঝে, আমরা মুসলমান, এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ হালকা শুনবো, বি মাশিয়াতিল্লাহ বি ফাদলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 261 নম্বর আয়াতে বলছেন, যারা নিজেদের ধন সম্পদ আল্লাহর পথে খরচ করে, যারা নিজেদের ধন সম্পদ কার পথে খরচ করবে? যারা বিড়ি খায় কোন পথে খরচ করে?
কথা বলেন, গান বাজনা যারা খরচ করে আর এখানে যারা খরচ করে, এখানে ফেরেশতারা সাক্ষী হচ্ছে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আপনাদেরকে সহযোগিতা করছে। সুবহানাল্লাহ বলি। সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহর পথে যারা খরচ করে তাদের উদাহরণ হলো কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবা সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতিন হাব্বা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের উদাহরণ হচ্ছে একটি বীজের মতো, যে বীজ থেকে বপন করার পরে একটি শীষ বের হলো, ওই শীষ থেকে ৬০টি শস্য দানা বের হলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল্লাহু ইদাইফু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে চান তার জন্য এটা বহুগুণ বাড়িয়ে দেন। কারো বাগানে আম নাই, আর কারো একই জায়গাতে কারো বাগানে আমে ভরপুর, আছে না নাই? এরকম আছে না? আমি আপনাদের মাঝে বলি, এই তেগুরিয়ার আমাদের এক ভাই রকুন নুরুল ভাই বলছে, ভাই আমার চাচা আমার বিরুদ্ধে মামলা দিয়ে জেলখানা দিল, আমি জেলখানায় আমার বাগানের যত্ন নিতে পারি নাই, কত কষ্ট আমার ভিতরে। কিন্তু সাদেকুল ভাই আপনি আসেন বাগানে দেখেন। আমাকে বলছে, আমি এই বাগানে গত বছরের কথা বলছি, জেল থেকে ছিলাম, জেলে থেকে বাগানে পরিচর্যা করতে পারিনি। দেখেন সাদেকুল ভাই ৬ লক্ষ টাকার আম বিক্রি করেছি, এরপরে আরো ৪ লক্ষ টাকার আম বিক্রি হবে, ১০ লক্ষের উপরে আম বিক্রি করেছে। তাহলে আল্লাহর সঙ্গে বান্দার ওয়াদার কথা মিল আছে না নাই? আল্লাহ বলেন আল্লাহু ইদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে এটা কি করে দেন? বহুগুণ বাড়িয়ে দেন। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ তাআলা অনেক প্রশস্ত এবং বিজ্ঞ। আল্লাহ কি কোনোদিন মিথ্যা কথা বলেছেন কোথাও? কোনোদিন বলেছেন? নাই। এখন আসেন আল্লাহ মুসলমানদেরকে কি বলছেন? যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। অনেক হুজুরেরা এখানে রয়েছে। এটা হলো সেই কিতাব যেটা হলো আপনার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা মুত্তাকিদের জন্য হেদায়েত। কাদের জন্য? না আমেরিকার প্রেসিডেন্ট হলো আপনার হলো ডোনাল্ড ট্রাম্পের জন্য, নরেন্দ্র মোদি, মুনাফিক, জালেম বেনিয়ামিন নেতানিয়াহু, কাদের জন্য? সবাই বলুন কাদের জন্য? মুসলমানদের জন্য, মুত্তাকিদের জন্য বলা হচ্ছে হুদাল্লিল মুত্তাকিন, নট ফর মুসলিম। কেবলমাত্র একমাত্র মুত্তাকিদের জন্য এটা হেদায়েত স্বরূপ। কোনটা? জালিকাল কিতাব, এই কোরআন। তাহলে কোরআন আপনাকে কি দিচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন এবারে বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। কোরআন বলছে দোজ আর অ্যাক্টিভেট পারসন, যারা মুত্তাকি ব্যক্তি তারা আল্লাহকে বিশ্বাস করে। কাকে বিশ্বাস করে? আপনি কি আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে বিশ্বাস করেন? হ্যাঁ, কেউ কি বিশ্বাস করে? না, কেউ বিশ্বাস করে না। তাদের কাজ কি? ইয়াকুমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা আল্লাহকে বিশ্বাস করবে তাদের ফার্স্ট ওয়ার্ক ইজ দ্যাট দে হ্যাভ টু সাপ্লিকেট টুয়ার্ডস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাদের প্রথম কাজ হলো তারা নামাজ কি করবে? নামাজ পড়বে, নামাজ কায়েম করবে। এরপরে বলা হচ্ছে কি? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এবং আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছে তার সঙ্গে আপনাকে আল্লাহর পথেই ব্যয় করতে হবে। বিড়ি খাওয়ার পথে নাকি? গাঁজা? বাবা কোন পথে? আরো জোরে বলুন কোন পথে? আল্লাহর পথে। তাহলে আল্লাহর পথে ব্যয় করতে গেলে প্রথমত কি হতে হবে? মুমিন, মুত্তাকি, মুসলমান। তারপরে নামাজ পড়তে হবে। এরপরে নামাজ পড়ার পরে আপনাকে ব্যয় করতে হবে। নামাজ ৫ ওয়াক্ত হয় তো? হবে তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো জানায় দিলেন মুসলমানদের জন্য ওয়াল্লাযিনা ইস্তাজাবু লিরাব্বিহিম ওয়া আকামুস সালাহ। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ তাআলা বলছেন যারা তাদের প্রতিপালকের আহ্বানে সাড়া দেয়। বলেন তো এখানে কি মমতাজের গান গাওয়া হচ্ছে? এখানে কি শেখ হাসিনার বয়ান করা হচ্ছে? এখানে কি তারেক রহমানের বয়ান করা হচ্ছে? কার কথা বলা হচ্ছে? আল্লাহর কথা বলা হচ্ছে। আল্লাহর ডাকে আপনি সাড়া দিয়েছেন। এবার আল্লাহ তাআলা বললেন আল্লাহর ডাকে যারা সাড়া দিবে ওয়া আকামুস সালাহ, তারা নামাজ প্রতিষ্ঠা করবে। না মন্দির প্রতিষ্ঠা করবেন? না শরীফ থেকে শরীফা প্রতিষ্ঠা করবেন? এই কথাটা ধীরে হলো। আপনারা কি শরীফ থেকে শরীফা প্রতিষ্ঠা করতে চান না ইসলাম প্রতিষ্ঠা করতে চান? ইসলাম প্রতিষ্ঠিত করতে চাই। তাহলে মুসলমান হতে গেলে নামাজ পড়তে হবে, মুসলমান হতে গেলে আল্লাহর পথে খরচ করতে হবে, মুসলমান হতে গেলে আপনাকে মসজিদে যেতে হবে, আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। এই ঘোষণা কে দিল? আল্লাহ দিল। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও আমরুহুম শুরা বাইনাহুম। মুসলমান হতে গেলে একে অপরের পরামর্শ করতে হবে। আজকে যে প্রোগ্রাম, এই প্রোগ্রাম এমনি হয়েছে না পরামর্শের কারণে হয়েছে?
এই প্রোগ্রামের জন্য সুসংবাদ হলো যে রব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে মুসলমানগণ, হে ইমানদারগণ, ওই আল্লাহকে ভয় করো, কুনু মা'আস সাদিকিন, সৎ ব্যক্তির সঙ্গে থাকো। কোন ব্যক্তির সঙ্গে? সৎ ব্যক্তির সঙ্গে। আমাদের বাংলাদেশের নেতারা বলে আমরা শরিয়া আইন মানে না, আমরা শরিয়া আইন পছন্দ করি না, কোরআন আইন পছন্দ করি না। এরা কি সৎ ব্যক্তি? এরা কি মুসলমানের মধ্যে আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, ও আমরু শুরা বাইনাহুম, পরামর্শ করো। পরামর্শ করার পরে কি হবে? ওমিম্মা রাযাকনাহুম ইনফিকুন, তোমাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে সেই রিজিক ব্যয় করো। এখানে পরামর্শ হয়েছে। কোরআন হাদিসের এটা একটা মাহফিল, আমি মনে করি উপযুক্ত মাহফিল। এই মাহফিল করতে গিয়ে কয়েল লাগতেছে, এই মাহফিল করতে গিয়ে ওখানে গোস্তুতে খিচুড়ি হচ্ছে, সংবাদ দেওয়া হলো, যারা খাবেন থাকবেন, যারা থাকবেন না চলে যাবেন, খিচুড়ি পাবেন না, ঠিক কিনা? সুতরাং জাস্ট ফান করলাম আর কি। তাহলে এই আয়োজনের মাধ্যমে আপনাকে ব্যয়ের মাধ্যমেই তো হচ্ছে নাকি বলেন? এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুসলমান শুনে রেখো, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আনফিকু মিম্মা রাযাকনাহুম। আল্লাহু আকবার বলি। আল্লাহ তাআলা পরিষ্কার করে বললেন, তোমরা ঈমান আনলে, নামাজ প্রতিষ্ঠা করলে, ব্যয় করলে, ঈমান আনলে, পরামর্শ করলে, ব্যয় করলে, ঈমান আনলে, তোমরা কোরআন তেলাওয়াত করবে। কি করবে? তারপরে নামাজ প্রতিষ্ঠা করবে, তারপরে কি করবে? ওয়া আনফিকু মিম্মা রাযাকনাহুম, তোমাদেরকে যা রিজিক দেওয়া হলো সে থেকে ব্যয় করবে। মানে যেখানে যাচ্ছেন তেলাওয়াত ব্যয় করা, নামাজ ব্যয় করা, যাকাত ব্যয় করা, পরামর্শ ব্যয় করা। ব্যয় না করলে কি বাড়ি চলবে? হ্যাঁ, একজন ফকিরের কি খরচ আছে না নাই? আজকে আমি আসুন বাজার কেন্দ্র মসজিদের ইমাম, আমাকে এক লোক বলতেছে, হুজুর আমার 1 চোখ অন্ধ। তাহলে কি করতে হবে? আমার সাথে পরামর্শ করছে, ওয়ামরু শুরা বাইনাহুম, পরামর্শ হচ্ছে, হুজুর আমার 1 চোখ অন্ধ, 2টা বেটি আছে, একটা বিয়ে দিয়েছি। তাহলে কি করতে হবে? হুজুর একটু বলবেন যেন টাকা পয়সা দেয়। তাহলে সেখানে ব্যয় আছে না নাই? আছে। এই কোরআন তেলাওয়াতের বিষয়ে আমি আপনাদেরকে বলি, আল্লাহ নবীর এক সাহাবীকে বলা হলো, তুমি কোরআনকে কিভাবে দেখো? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বললেন, আমি কোরআনকে এমনভাবে ধারণ করি, আমি যখন ঘুম থেকে উঠি তখন কোরআন তেলাওয়াত করি, যখন বাড়িতে আসি তখন কোরআন তেলাওয়াত করি, যখন আমি বাড়ি থেকে বের হই তখন কোরআন তেলাওয়াত করি, আমি সবসময় কোরআন তেলাওয়াতের মধ্যেই থাকি। আমি যদি আজকে এই বৈঠকে প্রশ্ন করি, আপনি কি নিয়মিত কোরআন তেলাওয়াত পড়ছেন? তাহলে উত্তর কি আসবে? ইনশাল্লাহ আসবে, মানে ফিউচার টেন্স, ভবিষ্যতে পড়বে, আজকে নয়। হ্যাঁ, অথচ আফজালুল ইবাদাত তেলাওয়াতুল কোরআন, উত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা। পৃথিবীর এমন কোন গ্রন্থ নাই যে গ্রন্থ তেলাওয়াত করলে 10 দিকে সওয়াব পাওয়া যাবে, একমাত্র কোরআন ছাড়া। তাহলে সেই সুযোগ থেকে আমরা বঞ্চিত হচ্ছে কিনা? হ্যাঁ, সুতরাং কোরআন তেলাওয়াত আমাদের করতে হবে। সাহাবীরা বলেছিলেন, এরপরে ওয়ানফিকু মিম্মা রাযাকনাহুম, যা রিজিক দিয়েছি সেখান থেকে তোমাকে কিন্তু ব্যয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর একজন শ্রেষ্ঠ মানব ছিলেন, পৃথিবীর একজন শ্রেষ্ঠ মানব ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, হুজুর আপনার সামনের গুনাহ মাপ, পিছনের গুনাহ মাপ, আপনি ইবাদত করতে করতে আপনার পাগুলো ফুলে যায়, ঘটনাটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আফালা আকুন আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে চাই না? আল্লাহ রসুল যদি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে চায়, আমি সাদেকুল কি আমি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে চাবো না? সুতরাং আমি মসজিদে নয়, সকালে বৈঠকে প্রশ্ন করছিলাম, একটা বৈঠকে, ওখানে প্রিন্সিপাল, হেডমাস্টার, বিভিন্ন স্যাররা ছিলেন। আমি বললাম, এই মাসের মধ্যে তাহাজ্জুদ নামাজ কয়জন পড়ছেন? একজনে পড়েনি, বললো যে আমরা শুরু করব। ইনশাআল্লাহ বলেন। তাহাজ্জুদ নামাজ ভুলে গেছি, কোরআন পড়া ভুলে গেছি, হাদিস পড়া ভুলে গেছি, আল্লাহর পথে দান করার কথা ভুলে গেছি। মনটা হয়ে গেছে একবারে নিকৃষ্ট মানের একটা হৃদয়। অথচ লোকমান আলাইহিস সালামকে প্রশ্ন করা হলো যে, লোকমান তোমাকে একটা খাসি দেয়া হলো, এই খাসির মধ্যে তুমি সবচেয়ে কোন জিনিসটি বেশি উত্তম মনে করো? লোকমান আলাইহিস সালাম খাসি জবাই করার পরে তার মালিকের কাছে উত্তম নিয়ে গেল হলো জিহ্বা, আর হলো কি কলজার গোস্ত। কি নিয়ে গেল? জিহ্বার কি
কলজা, হৃদয়, হার্ট। এরপরে লোকমান আলাইহিস সালামের মালিক বলল, এরপরে লোকমান আবার খাসি জবাই করো। খাসি জবাই করার পরে সেখানে তুমি যাও, কোনটা নিকৃষ্ট সেটা নিয়ে আসো। লোকমান আলাইহিস সালাম বললেন, নিয়ে আসলেন যে জিহ্বা এবং কি কলজা, আবার একই জিনিস। কেন? মালিক প্রশ্ন করলো, তুমি কেন নিয়ে আসলে দুইবার একই জিনিস, ঘটনাটা কি? ঘটনাটা হলো, লোকমান আলাইহিস সালাম বললেন, যে ব্যক্তি জিহ্বাকে কন্ট্রোল করতে পারবে সেই হবে সফলকাম ব্যক্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার জিহ্বা যদি তুমি কন্ট্রোল করতে পারো তাহলে আমি তোমার জন্য কি জান্নাতে জামিনদার হব। আল্লাহ রাসূল বলে নাই জিহ্বা পড়লে তোমার জান্নাতে জামিনদার হব। আল্লাহ বলে নাই এক মুষ্টি দাড়ি থেকে জামিনদার হবো, তাই বলে দাড়ি ছোট করবেন না, ঠিক আছে? বলছে মুখ এবং যৌনাঙ্গ। উনি বলছেন হলো কি কলজা, হৃদয়। যার হৃদয় নষ্ট হয়ে যায় তার বডির সব কিছু নষ্ট হয়ে যায়, তার মুখ থেকে সত্য কথা বাড়ে না, ঠিক কিনা? আমাদের মাঝে নব্য ফেরান ছিল হাসিনা, আজকে আমাদের জাতিকে ধ্বংস করার জন্য শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেই ফেলাইছে। এখনো ছাত্ররা মুখস্থ করতে পারে না, কি কষ্ট তাদের। কোন জাতিকে ধ্বংস করতে হলে তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হবে, সেই তার বাস্তব মানে হচ্ছে মিশনটা সে কি করেছে, বাস্তবায়ন করেছে। এরপরে ছাত্র আন্দোলনের মাধ্যমে এই দেশ থেকে সে চলে গেছে। সম্মানিত ভাইরা, একজন আজানে জবাব দেন, জায়েজ আছে আর কি, হ্যাঁ একজন জবাব দিলে হবে। এরপরে এখন আসুন, আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন, যারা রাতে দিনে গোপনে প্রকাশ্যে তাদের মাল খরচ করে তাদের নিকট রয়েছে বড় প্রতিদান। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বললেন তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তাও নেই। এখানে ছোট্ট একটি ঘটনা আপনাদেরকে আমি জানিয়ে দেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, জলিল কদর সাহাবী, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বু, একটি আয়াত নাযিল হলো। এই আয়াতের প্রেক্ষিতে আল্লাহর নবীর সেই জলিল কদর সাহাবী নবীকে বলল, হুজুর, যে সবচেয়ে প্রিয় ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করতে হবে। কি দান করতে হবে? সকলেই বলেন, কি দান করতে হবে? সবচেয়ে প্রিয় ব্যক্তি, প্রিয় বস্তু, প্রিয় বস্তু দান করতে হবে, প্রিয় বস্তু দান করতে হবে। এই আয়াত শোনার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই সাহাবী গেলেন, হুজুর, আমার বিশাল বড় একটি বাগান, বাগানে চমৎকার খেজুর হয়, সুন্দর সুস্বাদু খেজুর হয়। এই বাগানের খেজুর আপনিও খেয়েছেন। এই বাগানে একটি কি আছে, পানির কূপ রয়েছে, এই কূপের পানি আপনিও পান করেছেন। আমি আমার এই উত্তম এই বাগান এবং পানির কূপ সহ আমি আল্লাহর রাস্তায় দিতে চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা ভালো কাজ, এটা উত্তম কাজ, এটাই তোমার কিয়ামতের দিন তোমার জন্য জান্নাতের ওসিলা হবে। সুবহানাল্লাহ। উত্তম জিনিস, কি জিনিস? উত্তম জিনিস। এখন আরেকটি ছোট্ট ঘটনা শুধু স্মরণ করে দিতে চাই, যেটা আমি সকালের প্রোগ্রামে বলেছিলাম। সেই ঘটনাটি হলো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি ছিলেন? ধনী না গরিব? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্তমান সময়কার যারা নেতা রয়েছে, সাপাহারে নেতার বিরুদ্ধে মানববন্ধন হয়, ভূমিদস্যুর বিরুদ্ধে মানববন্ধন হয় কিনা? এই জানেন না নাকি? হয় না? হয়। ওরাও তো মুসলমান নাকি? ওটার নামও তো সাদেকুল ইসলাম, নুর ইসলাম, এরকম তো আছে না? নাই, আছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তি গেলেন, গরিব মানুষ, কিছু চাইতে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়ে দিলেন, যাও ওসমানের কাছে। যখন ওই ব্যক্তিটি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, যায় দেখতেছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পিপিলিকার মুখ থেকে গুড় পিপিলিকা নিয়ে যাচ্ছে। সেখানে পিপলা, এই পিঁপড়া থেকে গুড় কেড়ে কেড়ে নিয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিবায় রাখছে। ওই ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে গেলেন, যাবেন, হুজুর আপনি কোথায় পাঠালেন? হ্যাঁ, যে হলো আপনার হলো পিঁপড়ার মুখ থেকে আহার কেড়ে নাই, তার কাছে পাঠালেন। আবার যাও, যা দেখছে কুপি, বাতি, মোমবাতি, দিয়ার, যেটাই বলেন না কেন, ওই আলো যা জ্বলছিল একটু আলোর গিয়ার বেড়ে দিয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি আলোর গিয়ার কেন বাড়িয়ে দিলে? এটা উনি দান না চেয়ে আবার রাসূলের কাছে ঘুরে গেলেন যে, হুজুর, কার কাছে পাঠালেন আপনি? যে এই অবস্থা যার, সে আবার কি দান করবে? আবার যাও, যায় দেখতেছে এবারে যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই তুলার ঠিবি যখন তুলা উড়ে যাচ্ছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা নিজে তুলা কি করছেন, কুড়ে করে নিয়ে আসে তুলার ঠিবিতে রাখছেন। এটা দেখে উনি আরো বিব্রতকর অবস্থা হলো।
এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুজুর কি অবস্থা, আমার তো মানে চাইতেই তো পারছি না, আমি কিভাবে যাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে বললেন, যাও আমার কথা বলো, আল্লাহর নবী আমাকে পাঠাইছেন। এবার ওই ব্যক্তি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আল্লাহর নবী পাঠিয়েছে, আমার অভাব, কিছু দান করেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, বসো, অপেক্ষা করো, একটা উটের বহর আসবে, সেখান থেকে যেটা তোমার চয়েস সেটা তুমি নিবে। এরপরে উটের বহর আসলো, সবচেয়ে বড় উটটা পছন্দ করলো। বড় উটটা যখন নিল, উটের যে হচ্ছে উট যে চড়ায় রাখাল, সে বলল যে ওসমানকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে ওসমান, আপনি শুনে রাখেন, বড় উটটা যে নিয়ে যাচ্ছে, উটের পিছনে তো সব উট চলে যাচ্ছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা তোমার সিদ্ধান্তে যায়নি, আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তে উট তার পিছে পিছে যাচ্ছে, সুতরাং সব উট সে নিয়ে যাবে। এবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো যে আপনি প্রথমত পিপিলিকা থেকে গুড় নিলেন, এরপরে কুপির মিটার আপনি বেড়ে দিল, আপনি গালে দিলেন, এরপরে আপনি নিজে তুলার ঠিপি মানে হচ্ছে তুলা উড়ে যাচ্ছে, তুলা করে নিয়ে আসলেন, এর কারণ জানতে চাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, এগুলো হলো বান্দার হক, কাল কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হকের বিষয়ে যেন রাষ্ট্র ক্ষমতায় থেকে আমাকে যেন আল্লাহর কাজ করা যেন আমাকে দাঁড়াতে না হয়। এই শাসক ছিল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বর্তমান সময়ে তারা ক্ষমতা পায় নাই, সিলেট থেকে যত প্রকার পাথর যারা আমলিক করতে পারেনি, তারা পাথর চুরি করে, তাদের কত বড় হজম শক্তি আপনি খেয়াল করছেন? এলে মনে জানেন না নাকি? সাদা পাথর সিলেট থেকে চুরি করে, পুকুর লুট করে, ভূমি দখল করে, আমের বাগান দখল করে, আবার কেউ বলছে চান্দাবাজি হয়ে গেছে অলরেডি, আছে না এগুলা? বাংলাদেশ জামাতে ইসলাম এই সমস্ত লোকদেরকে কন্ট্রোল করবে। বাংলাদেশ জামাতে ইসলাম এই সমস্ত সাদাবাজি, সুদখোর, ঘুষখোর যত আছে, টেন্ডারবাজি, সবকে মূলোৎপাটন করে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়ন করে বাংলাদেশের তৌহিদি মুসলমানদেরকে আল্লাহর জান্নাতের দিকে ধাবিত করবে ইনশাআল্লাহ। আল্লাহর জান্নাতে আপনি যেতে চান না? যেতে চান না? আল্লাহর জান্নাতে যেতে চাইলেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জান্নাতে যদি যেতে চাও তাহলে তোমাকে কি করো? আল্লাহর রাস্তায় খরচ করো। কোন রাস্তায় খরচ করতে হবে? আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার হচ্ছে কর্মচারীদেরকে ৮০,০০০ কিংবা ১ লক্ষ দিনার দিলাম মানুষদেরকে দান করার জন্য। কয় লক্ষ? ৮০,০০০ কিংবা ১ লক্ষ। ভালো করে খেয়াল করেন তারা কেমন ছিল। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি দিলাম টাকা, তারা দান করলেন। ওই দান যিনি দান করলেন তিনি ছিলেন রোজাদার ব্যক্তি। ৮০,০০০ টাকা কিংবা ১ লক্ষ টাকা দান করলেন। দান করার পরে যখন সূর্য ডুবলো, আজান দিল, তার সঙ্গে যে ব্যক্তিটি ছিল ওই ব্যক্তি বলল, তুমি সরষের তেল নিয়ে আসো বাজার থেকে ক্রয় করে, আমি সরষের তেল দিয়ে আমি রুটি খাবো। সুবহানাল্লাহ বলেন। ওরা ছিল শাসক, যার কারণে তারা ইসলামের জন্য সব দিয়েছে। এই জন্য সেই সময়কার মানুষগুলো ছিল পৃথিবীর শ্রেষ্ঠ উন্নত মানুষ। আপনারা কি উন্নত মানুষ হতে চান না? উন্নত মানুষ হতে চান না? উন্নত মানুষ হতে চান, জান্নাতে যেতে চান, তাহলে কোরআনের দলে আসতে হবে, কোরআনের সঙ্গে থাকতে হবে। কোরআন হলো নূর, এই নূর যদি আপনাকে সাপোর্ট দেয় ইনশাআল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাবই ইনশাআল্লাহ। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হ্যাঁ আমি সম্মানিত ভাইরা, তিনি ৮০,০০০ টাকা ব্যয় করলেন, দান করে দিলেন। ইফতারি করলেন কি দিয়া? বলেন, সরষের তেল আর কি? রুটি দিয়া। আমি আপনাদের মাঝে একটি হাদিস পড়ে শোনাই। হাদিস পড়েই আমি আমার গল্প শেষ করব, কোরআনের গল্প। সেটি হলো, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আস-সাখিয়ু কারিবুম মিনাল্লাহি ওয়া কারিবুম মিনাল জান্নাহ, কারিবুম মিনান নাস, বাইদুম মিনান নার। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করবে সেই ব্যক্তি আল্লাহর নিকটে যাবে। এরপরে ওয়া কারিবুম মিনাল জান্নাহ, এবং জান্নাতের নিকটে যাবে। এরপরে মিনান নাস, মানুষের নিকটে যাবে। বাইদুম মিনান নার, জাহান্নাম থেকে দূরে থাকবে। এরা কারা বলেন তো? যে আল্লাহ রাস্তায় খরচ করবে। এদের কাজ কি? আল্লাহ কাছে থাকবে,
মানুষ কাছে থাকবে, জান্নাত কাছে থাকবে, জাহান্নাম দূরে যাবে। কারা? যারা হলো আল্লাহ রাস্তায় দান করে। এরপরে ওয়াল বাখিলু কারিব মিনান নার, এরপরে ওয়াল বাখিলু বাইদু মিনাল্লাহ, যারা বখিল তারা আল্লাহ থেকে কোথায় যাবে? দূরে যাবে। এরপরে বাইদু মিনাল জান্নাহ, জান্নাতের থেকে কি হবে? তারা দূরে যাবে। বাইদু মিনান নাস, মানুষ থেকে তারা কি হবে? দূরে যাবে। এখন বলেন, মানুষের টাকায় এই তৎকালীন সময়কার ফ্যাসিস্ট সরকার বিদেশে কোনো মন্ত্রী 300টা বাড়ি করেছে। গত নির্বাচনে 3 বাহিনী প্রধানকে 1500 কোটি টাকা দিয়েছে। কয় কোটি টাকা? কয় কোটি? 1500 কোটি। স্ট্যাটিস্টিকে দেখা গেছে পদ্মা সেতু যেটা তৈরি করেছে, এই পদ্মা সেতু 77টা পদ্মা সেতুর টাকা তারা ওখানে কি করেছে? ভক্ষণ করেছে। দুর্নীতি। আর যখন ইসলাম ক্ষমতায় আসবে, এরা আল্লাহকে ভয় করবে, আল্লাহর আযাবকে ভয় করবে, আল্লাহর গজবকে ভয় করবে। সমাজে সুদ ঘুষ এগুলা থাকবে না। আপনারা এগুলো করতে রাজি আছেন ইনশাআল্লাহ? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বখিল ব্যক্তি হলো কারিবুম মিনান নার। ঠিক আছে, বখিল ব্যক্তি হলো কি না, সরি, এখানে বলা হচ্ছে হলো বাইদু মিনান নাস, মানুষ থেকে দূরে থাকবে, কারিবু মিনান নার, একবারে জাহান্নামের নিকটে যাবে। কোথায় যাবে? কারা? কি বনরা? এরপরে বখিলরা। এরপর আরেকটি চমৎকার কথা আছে, আল জাহিলু সুকিউন আহাব্বু ইলাল্লাহি মিন আবিদি বাখিল। এটা হলো ব্যাখ্যা হলো, একজন ব্যক্তি কি জাহেল মূর্খ, আর একজন ব্যক্তি হলো আবেদ, মানে কি করে? আমল করে। আমল করে ছোটখাটো ব্যক্তি, ও তো কিছু জানে না, কিন্তু যখন যেটা চাই, ভাই না দিবেন, ভাই আমি তো অত কোরআন হাদিস বুঝি না রে, নাও টাকা নাও, টাকা নাও, দিয়ে দিল। আবার 15-20 দিন পরে ছেলেপেলে আসে, বললে চাচা আমরা একটা মিলাদ করবো, ইফতারি করবো, কিছু টাকা দিবেন। ওই ব্যক্তি আবেদ, অত কিছু বোঝো না, নাও বা তোমরা একটা ভালো কাজ করো, আমি তো ভালো কাজ করতে পারিনি। কিন্তু এই ব্যক্তিটা, ওই ব্যক্তি যেটা আছে শিক্ষিত মূর্খ, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, আবার তাসবিহ টিপে, ওখানে যায় বলে যে টাকা দাও ইফতারি করবো, কাম পাস না, তোর মুখ থেকে টাকা নিবে আসছেন না। এরকম আছে না নাই? এরকম টুপিওয়ালা আছে না নাই? এরকম দরবেশ আছে না নাই? এই দরবেশগুলো হলো জাহান্নামের নিকটবর্তী। কাদের নিকটবর্তী? আপনারা আমরা কি জাহান্নামের নিকটবর্তী হতে চাই? আরো জোরে বলুন, জাহান্নামের নিকটবর্তী হতে চাই না জান্নাতের নিকটবর্তী হতে চাই? যদি জান্নাতের নিকটবর্তী হতে হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল কাযিমিনাল গায়যা আনিন নাসি আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, সুখ দুঃখ সর্ব অবস্থায় তোমরা কি করো? আল্লাহ রাস্তায় ব্যয় করো। কোন রাস্তায়? আল্লাহ রাস্তায়। ব্যয় করতে রাজি নাই কারা কারা? হাত তুলুন দেখি। আর ব্যয় করবেন কারা কারা? তোরা হাত তুলুন দেখে। তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, নারে তাকবীর। সর্বশেষ দুঃসংবাদ সুসংবাদ, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, যারা জমিনকে আঁকড়ে ধরবে। কাদেরকে আঁকড়ে? কোথায় আঁকড়ে ধরবে? জমিনকে যারা আঁকড়ে ধরবে, তাদের উদাহরণ হলো ফামাসালাহু কামাসালিল কালব, তাদের উদাহরণ হলো কুকুরের মতো। আর যদি আপনি আল্লাহকে আঁকড়ে ধরেন, আপনি হলো আল্লাহর জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। তাহলে আপনি জমিনকে আঁকড়ে ধরবেন না আল্লাহকে আঁকড়ে ধরবেন? আল্লাহ তাআলা আপনাকে কবুল করে বলি আমিন। সুতরাং আল্লাহর পথে দান করবেন, আমরা আপনাদের সঙ্গে থাকতে চাই, আপনারাও আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে, সকলের সুস্বাস্থ্য কামনা করে একটি আহ্বান, সেটি হলো বাড়ি বাড়ি দাঁড়া দাঁড়ে আপনারা যাবেন। জামাত ইসলাম ভাইয়েরা এসেছিল, নামাজ পড়ার কথা বলেছে। জামাত ইসলাম ভাইয়েরা এসেছিল, সুদমুক্ত কথা বলেছে। জামাত ইসলাম ভাইয়েরা এসেছিল, তোমরা কোরআন পড়ো, তাহাজ্জুদ পড়ো, নফল নামাজ পড়ো। এ কথা বলা যাবে ইনশাআল্লাহ? যাবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই মেসেজগুলো, ভালো কাজের আদেশগুলো আপনারা দিবেন, খারাপ কাজ নিষেধগুলো আপনারা বলবেন। এই আশাবাদ ব্যক্ত করে, সকলের সুস্বাস্থ্য কামনা করে, জামাত ইসলামের মেসেজটুকু বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, এতক্ষণ আমরা আমাদের সম্মানিত মেহমানের মুখ থেকে অত্যন্ত মূল্যবান আলোচনা শুনলাম। এরপর যে আমরা 10টা মিনিট সময় নেব আপনাদের কাছ থেকে। বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন এবং স্থানীয় নির্বাচনের যে আমাদের ব্যয়, এই ব্যয়ের জন্য আপনারা অকাতরে মুক্ত হস্তে দান করবেন। আমরা 10 মিনিট দান করবো। আপনাদের এই দানটি
আপনারা এখন থেকে শুরু করে ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত দেবেন, কয়েক মাসের মধ্যে কিস্তি কিস্তি করে দেবেন। আপনারা যে আলোচনা শুনলেন, এই আলোচনার আলোকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, বাংলাদেশের ইসলামিক কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য আপনারা মুক্ত হস্তে দান করবেন। আমাদের দান সংগ্রহকারীরা